প্রিয় দর্শক, আজ মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখলাম প্রায় 65 থেকে 70, হয়তো তার থেকেও বেশি হতে পারে বয়স, এক বৃদ্ধ আমার চাচা যান নামাজ পড়ছিলেন। তো তিনার হয়তো অসুবিধা আছে, নামাজ পড়ছিলেন, রুকু করছিলেন, সাজদা করছিলেন। তো আমি লক্ষ্য করলাম যে তিনি খুব অসুবিধা হচ্ছে, কাঁপছেন। সব থেকে বেশি সাজদাতে যাওয়ার সময় তিনি বেশি কাঁপছেন। তো আমার দেখে একটা কথা উপলব্ধি হলো যে আজকে আমার বয়স হয়তো কম আছে, আমরা ঠিকঠাকভাবে সাজদা করতে পারছি, কিন্তু যখন আমরাও বৃদ্ধ হব জানি না আমাদের অবস্থা কীরকম হবে। ঠিকভাবে আমরা রুকু করতে পারবো না, তাহরিমা বাঁধার জন্য দাঁড়াতে পারবো না, রুকু করতে পারবো না, সাজদা করতে পারবো না, কারণ বয়স আমাদেরকে জাঁকড়িয়ে ধরে নেবে, আমাদেরকে দুর্বল করে দেবে, আমাদের দেহে আর শক্তি থাকবে না ঠিকভাবে উঠা বসার জন্য নামাজে। তাই আমাদেরকে যুবককালে যত সব ইবাদত বন্দেগি সঠিকভাবে পালন করতে হবে, এমনকি আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে ইবাদত, ফরজ ইবাদতগুলো করার তৌফিক দান করে, এটুকুই আল্লাহ পাকের কাছে দোয়া করি। আর বাস্তব জীবনে দেখেও আমাদের বৃদ্ধ বয়সে সেই প্রতিবিম্বের মতো আমি নিজের আয়না দেখতে পেলাম। তাহলে আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি করে এবং যুবক বয়সে ইবাদত বন্দেগি করার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। আর আপনারাও কম বয়সেই ফরজ ইবাদতগুলো করার চেষ্টা করবেন, যাতে কারণ আমাদের দেহে যখন শক্তি থাকবে না তখন কোনো কিছু করারই আমাদের ক্ষমতা থাকবে না, আমরা যোগ্য থাকবো না। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।